সরকারে বিজেপি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু এর পরেও থানায় তালা ঝোলালো বিজেপির কর্মী সমর্থকরা। ত্রিপুরার গোমতী জেলায় রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। কাঁকড়াবন থানার মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। বিধায়ক অভিষেক দেবরয়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে জামিনে মুক্তি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদে সামিল হন তারা। দেখতেই পাচ্ছেন প্রায় শত শত মানুষ শেষে উপস্থিত হন, পুরুষ থেকে মহিলা সকলেই। যদিও পুলিশ মোতায়েন ছিল, কিন্তু বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে জামিনে মুক্তি দেওয়ার জন্য কিন্তু ত্রিপুরার গোমতী জেলায় রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। যেমনটা জানা যাচ্ছে, কাঁকড়াবন থানার মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিধায়ক অভিষেক দেবরয়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে জামিনে মুক্তি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদে সামিল হন তারা। বন্দে মাতরম বন্দে মাতরম মাতরম। আমরা জানবো বিস্তারিত, সরাসরি যাব ত্রিপুরায়। ভূপাল চক্রবর্তী আমাদের প্রতিনিধি ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ভূপাল, আমরা জানি যে কয়েকদিন আগেই পাহাড়ের নির্বাচন গেছে, সেখানে কিন্তু আমরা দেখেছি নির্বাচনের রেজাল্ট বেরিয়ে আসার পর কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেখছি আমরা যে তীব্রামতা এবং বিজেপির একাধিক ঘটনা, বারবার বিক্ষিপ্ত ঘটনা সামনে আসছে, কিন্তু তার মধ্যে এই যে নতুন খবর, যেখানে এবার তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ হয়ে প্রতিবাদকারীরা এবং তারপর একেবারে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের কি কি অভিযোগ, আজকের পরিস্থিতি কিরকম এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? একদম ঠিক বলেছো স্বর্ণালী, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কারণ বহু পরিবার যারা নির্বাচনোত্তর সন্ত্রাসের বলি হয়ে বাড়িঘর ছেড়েছিলেন তারা এখনো কিন্তু বাড়ি ফিরে যেতে পারেননি। তো স্বাভাবিক কারণেই রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকেই এই ছবি উঠে এসেছে। গতকালও মুখ্যমন্ত্রী বেশ কিছু জায়গায় পরিদর্শনে গেছেন, যেখানে তার সঙ্গে ছিলেন মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশক। তারপর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সেই সমস্ত বাড়িঘরগুলোকে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। কিন্তু মূল অভিযোগ পুলিশের বিরুদ্ধে, কারণ এর আগেও কিন্তু একটা অডিও ভাইরাল হয়েছিল যেখানে বিজেপির বিধায়ক তোফাজ্জল হোসেন থানার ওসিকে সরাসরি শাসাচ্ছেন। কারণ হচ্ছে ওসি তিপ্রামথার হয়ে কাজ করছে, এইরকমটা অভিযোগ। একই রকম চিত্র প্রায় কাঁকড়াবনে উঠে এসেছে, যেমনটা তুমি বললে যে থানা ঘেরাও করে কার্যত থানার মূল ফটকে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ হচ্ছে ওই থানার ওসি তিপ্রামথার হয়ে কাজ করছে। দুর্বল ধারা এবং দুর্বল তদন্তের কারণেই বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে যারা হামলা করেছে বলে অভিযোগ, তাদের কার্যত আদালত থেকে প্রথম দিনেই জামিন দিয়ে দেওয়া হয়। তো স্বাভাবিক কারণেই পুলিশের ভূমিকা নিয়ে সেখানে ক্ষোভ দেখা গেছে এবং পুলিশের তদন্তকে নিয়েই যাবতীয় প্রশ্ন। কাঁকড়াবন বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এজন্যই দীর্ঘক্ষণ থানা তালা বন্ধ করে সামনে স্লোগান দিতে থাকে এবং পুলিশকে তিপ্রামথার দালাল বলে স্লোগান দিতে থাকে। তার পরবর্তী সময়ে উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক সেখানে আসেন, বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় কঠোর আইন প্রয়োগের আশ্বাস দিলে তারপর অবরোধ মুক্ত হয় এবং থানা তালা খুলে দেওয়া হয়। বেশ বেশ, আরো একটা বিষয় ভূপাল, যদি আমরা নজর রাখি, এই যে তালা মেরে বিক্ষোভ, আগামীতে তারা কি পদক্ষেপ নেবেন? যেহেতু তারা যেমনটা বলছেন যে যারা মূল অভিযুক্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে, তার জন্য তারা কিন্তু একেবারে বিক্ষুব্ধ, কিন্তু যদি প্রশাসন আগামীতে ব্যবস্থা না দেয় তাহলে এই প্রতিবাদ আরো কতদিন চলবে? দেখো, এখানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে পুলিশ প্রশাসন যেটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে এবং স্বরাষ্ট্র দপ্তর খোদ মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে, পুলিশ কি তাহলে সরকারের কথা শুনছে না? এই রকম প্রশ্ন যেখানে উঠছে সেখানে বারবার কিন্তু শাসক দলের পক্ষ থেকে এই প্রশ্নটা তোলা হচ্ছে। এবং কাঁকড়াবন এলাকায় তুমি যেটা বলছিলে বা আমরা যে খবরটা দেখাচ্ছিলাম যে কাঁকড়াবন থানা তালা দিয়ে দেওয়া হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কিন্তু বলছেন যারা অপরাধী, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, যারা বাড়িঘর ধ্বংস করেছে, যারা নির্বাচনোত্তর সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেই একটা উদাহরণ হিসাবে দেখা গেল কাঁকড়াবনে যারা মূল অভিযুক্ত ৩ জন তাদেরকে গ্রেপ্তার করার পর একদিন বাদেই জামিন পেয়ে যায়। সেখানেই বিজেপি কর্মী সমর্থকদের প্রশ্ন হচ্ছে কড়া ব্যবস্থা তাহলে কোথায় যদি এত সহজেই জামিন পেয়ে যায়? স্বাভাবিক কারণেই পুলিশের তদন্ত বা পুলিশ সেখানে আদালতকে কনভিন্স করতে পারেনি যে
সেই ক্ষেত্রে অভিযুক্তরা কতটা হিনিয়াস ক্রাইম বা কতটা বড় অপরাধের সঙ্গে জড়িত রয়েছে, এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় পুলিশ ঠিক নিজের ট্র্যাকে ঘুরে আসে কিনা, বা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের সত্যতা বা অসত্যতা প্রমাণিত হয় কিনা, এবং আগামী দিনে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করে, যেখানে ডিজিপিকে নিয়ে খোদ মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট এলাকাগুলি ঘুরে দেখছেন। বেশ বেশ, অনেক ধন্যবাদ তোমার স্বর্ণালী। গোপাল। যেমনটা আপনারা শুনলেন যে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে, যেমনটা দেখাই যাচ্ছে। একদিকে পাহাড়ের যেখানে নির্বাচন ছিল আইএনটিটি ইউডিসির নির্বাচনের মধ্যেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, অর্থাৎ কোথাও গিয়ে তীব্রমতা এবং বিজেপির মধ্যে এখনো সংঘর্ষ লেগেই রয়েছে। এবং তারপর এইভাবে বিজেপি কর্মীরা যখন মূল গেটে থানার মূল গেটে তালা ঝুলিয়ে দেন, তাদের যে সমস্ত অভিযোগ ছিল যে বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, 3 জনকে আটক করা হয়েছিল, পুলিশ আটক করেছিল, কিন্তু তারপর তাদেরকে কেন মুক্তি দেওয়া হলো? তাহলে তাদের প্রশ্ন একটাই যে তারা কি কোথাও গিয়ে কি এই যে ত্রিপুরার পুলিশ কোনোভাবে তীব্রমতা দলের দ্বারা প্রভাবিত? তো এই প্রশ্ন তারা করছেন এবং আগামীতে দেখতে হবে কি পদক্ষেপ নেন বিজেপি কর্মীরা। সংগ্রাম